আমি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আপনারা কিন্তু দেখে থাকবেন টিকটকে কিন্তু এই ধরনের কালার গ্রেডিং ভিডিও কিন্তু খুবই ভাইরাল হচ্ছে এবং ট্রেন্ডিংও যাচ্ছে। তো আপনারা কীভাবে এই ধরনের কালার গ্রেডিং করতে পারবেন অ্যালাইট মোশন অ্যাপ দিয়ে, সেটি দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুবই সহজে সেটি শিখে যেতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন আমাদের আজকের এডিটিং শুরু করা যাক। এবং শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, আমাদের আজকের এডিটিং শুরু করা যাক। অলরাইট গাইস, আপনারা প্রথমে অ্যালাইট মোশন অ্যাপটি আমার ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নেবেন। সেখানে 4.0.4 এই ভার্সনটি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এবং কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে, আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা অ্যালাইট মোশনের 4.0.4 এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। আর ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, তারপর ডাউনলোড করার পর আমি ডাউনলোড করা আছে অলরেডি, তাই আমি অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনার নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন দেওয়া আছে, সিম্পলি আপনার এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেকগুলো রেশিও কিন্তু শো করছে। ঠিক আছে, তো আপনারা যেরকম রেশিও আপনারা করতে চান, যে ধরনের ভিডিও আপনারা করতে চান, আপনারা এখানে রেশিও কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি 9:16 এই রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। এটা টিকটকের রেশিও, তাই আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা এটা সিলেক্ট করার পর আপনারা নিচে ক্রিয়েট প্রজেক্টে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর আপনারা এখানে ভিডিওটা অ্যাড করবেন। ভিডিওটা অ্যাড করার জন্য আপনারা নিজে প্লাস এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যে ভিডিওটা আপনারা এডিটিং করতে চান, আপনারা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। দেন আপনারা কীভাবে কালার গ্রেডিং করবেন সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো তার জন্য আপনারা ভিডিওর এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন কর্নারে ইফেক্ট বলে একটা অপশান আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেক ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তারপর নিচে দেখতে পারেন এখানে আদার বলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার 2 নম্বরে যেই অপশনটা দেখতে পাচ্ছেন চ্যানেল রিমেপ RGB লেখা, ঠিক আছে, তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে স্ট্যান্ডার্ড সেটিং বলে অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টি লাইন আছে। তারপর 3 নম্বর যে লাইনটা দেখতে পাচ্ছেন বি, এই লাইনটাতে আপনারা ওয়াই সিলেক্ট করে দিবেন। ওয়াই সিলেক্ট করে দেওয়ার পরই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপর আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে এখানে ক্লিক করে আপনারা এটা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনারা এখানে ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন কালার অ্যান্ড লাইট বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স বলে একটু অপশন আছে, একটি ইফেক্ট আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে স্ট্যান্ডার্ড সেটিং এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স বলে একটি অপশন আছে, যেটি অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনারা এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যাচুরেশনটা আপনারা এভাবে কিন্তু ফিঙ্গার দিয়ে স্যাচুরেশনটা বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার গ্রেডিংটা কিন্তু বাড়তেছে এবং ঠিক আছে, আপনারা এভাবে এটা যেভাবে যতটুকু বাড়াতে চান আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা সেটা বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এটা আমি 50 রেখে দিলাম। ঠিক আছে, তো আপনার যত প্রয়োজন আপনার সেটা তত বাড়িয়ে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স বলে একটা অপশান আছে,
তো এই ব্রাইটনেসটাও আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনার ব্রাইটনেসটাও বাড়িয়ে নেবেন। ওকে, দেন আপনারা এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর তারপর আবার আপনার নিচে ইফেক্টে ক্লিক করে দিবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর আবার কালার অ্যান্ড লাইটে ক্লিক করবেন। তারপর সর্বপ্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বলে একটি ইফেক্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বলে একটি অপশন এখানে অ্যাড হয়ে গিয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস বা আলো যদি কম থাকে, আপনারা এখান থেকে আলোটা বাড়িয়ে নিতে পারেন বা ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর আপনার কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবেন, আপনার ভিডিওতে যেরকম প্রয়োজন আপনারা সেরকমভাবে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার গ্রেডিংটা কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা করে ফেলতে পারেন। তারপর আপনারা ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা সেটিংয়ে বসে উপরে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা সেভিং শুরু হয়ে যাবে এবং ভিডিওটা আপনাদের সেভ হয়ে যাবে। তো গাইস, এভাবেই কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা কালার গ্রেডিং করে ফেলতে পারেন এবং আপনাদের ভিডিওটি ভাইরাল করে ফেলতে পারেন। তো আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখে এই ধরনের এডিটিং শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।